রাকিবের সংসারে দ্বন্দ্ব ছিল। প্রত্যেকটা সংসারে দ্বন্দ্ব থাকতে পারে, নিয়মটা কি? প্রপারলি সে ডিভোর্স দিবে, অন্য পুরুষের সাথে বিয়ে করে নেবে, নো প্রবলেম। প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে সে প্রপারলি ডিভোর্স দেয় নাই। ডিভোর্স না দিয়ে তার জন্য বিয়ে করতে পারে না। আইনের প্রবলেমটা হচ্ছে এখানে। আমরা বলতে চাই যে পুরুষ যদি ডিভোর্স দেয় তাহলে সে 3 থেকে 4টা মিথ্যা মামলা খায়, আর নারী ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলতেছে। আপনি বলছেন যে তাদের সংসারে সমস্যা ছিল, ডিভোর্স করে নেন, নো প্রবলেম। ডিভোর্স করার পরে রাকিবের পক্ষে কি সম্ভব ছিল এই মামলা করা? ফলে প্রপারলি ডিভোর্স হয় নাই, সে এইখানে অপরাধ করছে। সে ডিভোর্স দিবে, আরেকটা পুরুষকে বিয়ে করবে। বাংলাদেশের আইন, ইসলামিক আইন, সকল আইনে এটা বৈধ। পাশাপাশি উনি কিন্তু বলেছেন যে উনি এখানে তো আমাদের বিষয় যে ডিভোর্স দিলে সে তার স্বামীর, তার পাসপোর্টে তার স্বামীকে ডিভোর্সের পরেও কন্টিনিউ করলো, সে তার স্বামীর সাথে সংসার করলো, সে সব জায়গাতে তার স্বামী হিসেবে পরিচয় করে দিল, এই ধরনের ডকুমেন্ট পিবিআই আছে এবং প্রপারলি সে ডিভোর্স দেয় না, এটা তো পিবিআই রিপোর্টে প্রকাশিত। ফলে এটা তো আমরা করি নাই, সরকারি সংস্থা এটাকে তদন্ত করে দেখেছে যে এটা পরিপূর্ণভাবে, ইভেন ওইখানকার চেয়ারম্যান পর্যন্ত বলেছে তাদের কাছে কোনো ডিভোর্সের নোটিশ আসে নাই। ফলে এটা যদি পরিপূর্ণভাবে হয় তার দাবিতে তো প্রমাণিত হবে না। এবং পাশাপাশি